নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় ভালোই আছেন। বন্ধুরা, বর্তমান সময়ে মানুষ সবচাইতে বেশি নাম নেয় ভগবানের, এবং এরপর ভগবানের পর যদি কিছু জিনিস মানুষ স্মরণ করে প্রতিদিন ভাবে, সেটি হচ্ছে টাকা, ধন। কেন কি বর্তমান সময়ে টাকা ছাড়া জীবনে কিছুই করা যায় না। ভালো কর্ম, ভালো শিক্ষা, পরিবারের ভালো চিন্তা, সে সকল কিছু টাকা দিয়েই করা হয়। তাই টাকা আমাদের অত্যন্ত দরকার। আজকে আমি আপনাদেরকে একটি জিনিসের কথা বলবো। এই জিনিস আপনি আপনার শরীরে যখনই এই জিনিসটি লাগাবেন, যে কারণে আপনার টাকা আসা জীবনে বন্ধ হয়ে গেছে বা টাকার উপার্জন ক্ষমতা শেষ হয়ে গেছে, আপনি কষ্ট করছেন, পরিশ্রম করছেন, বহু চেষ্টা করছেন, কিন্তু আপনি সেই হিসাবে আপনি টাকা জীবনে পাচ্ছেন না। তো তার জন্য এই জিনিসটি যখন আপনি আপনার শরীরে যখন আপনি লাগাবেন, আপনার সেই বাধাগুলি, যে কারণে আপনার আর্থিক সংকট চলছে, আপনার অর্থ নিয়ে চিন্তা, অর্থ নিয়ে সমস্যা, অর্থ আসছে না, সেই সমস্যাটি আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। এবং যদি কোনো অশুভ কারণে আপনার বাড়িতে উন্নতি হচ্ছে না, জীবনে উন্নতি হচ্ছে না, কর্মজীবনে উন্নতি হচ্ছে না, আপনার পরিবারে অশান্তি, সকল কিছু ভালো হয়ে যাবে। তো তাই ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন, এবং যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আজকে যে জিনিসটির কথা বলছি সেটি হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল আপনাকে আপনার শরীরে লাগাতে হবে। শরীরের কিছু অঙ্গ আছে, যে অঙ্গে সর্ষের তেল যদি লাগানো যায় তাহলে অনেক ভালো তার ফল পাওয়া যায়। একটি প্রচলিত মান্যতা, ধর্মীয় মান্যতা, একটি কথা আছে যে লঙ্কাতে রাবণ শনিদেবকে বন্ধক বানিয়েছিল। বন্ধক বানানোর পর শনিদেবের সারা শরীর ক্ষত বিক্ষত হয়েছিল। রাবণ যখন লঙ্কাতে শনিদেবকে বন্ধক বানানোর পর শনিদেব কিছুদিন ছিলেন, সেই সময় শনিদেবের সারা শরীরে ক্ষত বিক্ষত হয়ে গেছিল, এবং সেই সময় হনুমানজি শনিদেবকে সেখান থেকে উদ্ধার করেছিলেন। রাবণের সেই বন্ধক থেকে শনিদেবকে উদ্ধার করে শনিদেবের শরীরে সর্ষের তেলের প্রলেপ দিয়েছিলেন হনুমানজি, এবং তাতে শনিদেব অনেক ভালো অনুভব করেছিলেন। শনিদেবের ক্ষত বিক্ষত ভালো হয়ে গেছিল, যার দরুন আমরা সকলেই জানি যে শনিবারে হনুমানজির আরাধনা করলে, হনুমানজির পূজা করলে এবং শনিবারে সর্ষের তেল দিয়ে কিছু প্রতিকার করলে শনিদেবের যা কৃপা, সেই কৃপা পাওয়া যায়। এবং শনিদেব স্বয়ং বলেছিলেন, যখন হনুমানজি শনিদেবকে উদ্ধার করেছিলেন এবং শনিদেব সেই সর্ষের তেলের প্রলেপ লাগানোর পর শনিদেব যখন অনেক ভালো অনুভব করেছিলেন, শনিদেব বলেছিলেন, যারা হনুমানজিকে আরাধনা করবে, যারা হনুমানজিকে স্মরণ করবে এবং যারা সর্ষের তেলের দ্বারা কোনো কাজ করবে, সর্ষের তেলের দ্বারা কোনো প্রতিকার করবে, তাদেরকে আমি জীবনে কোনোদিনও কোনো কষ্ট দেব না। তাই সর্ষের তেল দ্বারা কিছু প্রতিকার আছে, সেইগুলি করলে এবং হনুমানজির নাম নিলে শনিবারে বলা হয় যে শনিদেব তাকে কোনোদিনও কষ্ট দিয়ে থাকে না। তো শনিদেব যখন ভালো হয়, তা সেই সময় সেই মানুষ জীবনে সকল দিক থেকে উন্নতি অবশ্যই লাভ করে থাকে। আপনি কর্ম করছেন, আপনি কষ্ট করছেন এবং কর্ম করছেন, চেষ্টা করছেন, আপনি আপনার কর্ম করে যাচ্ছেন, তার যে ফল, সেই ফলটি শনিদেবের কৃপাতেই পাওয়া যায়। তো যদি শনি আপনার বর্তমান সময়ে যদি শনির খারাপ আছে, শনির কুদৃষ্টি আছে, সেই সময় আপনি কষ্ট করলেও আপনি তার যা সঠিক ফল, সেই সঠিক ফল আপনি পাবেন না। অনেকের ক্ষেত্রে দেখবেন তারা জীবনে খুব শীঘ্রই উন্নতি লাভ করে, খুব শীঘ্রই তারা জীবনের প্রতিটি আরামের জিনিস তারা ক্রয় করতে পারে, সেখানে গাড়ি হোক, বাড়ি হোক, জীবনে সুখ শান্তি সকল কিছু তাদের জীবনে থাকে। খুব কম সময়ের মধ্যে তারা সেইগুলি প্রাপ্ত করে থাকে। তো তার কারণ হচ্ছে যে শনিদেবের কৃপা তার উপর থাকে। তো আপনি যখন জীবনে কষ্ট করবেন, আপনি জীবনে যখন চেষ্টা করবেন, তার যে ফল, সেই ফলটি শনিদেব আপনাকে দিয়ে থাকবে। তাই শনিকে সর্বদা মজবুত বানানো দরকার। শনিদেব যাতে সর্বদা আপনার ভাগ্যে, আপনার কুণ্ডলিতে যেন সর্বদা স্ট্রং হয়ে থাকে, তার জন্য সর্বদা আমাদের লক্ষ্য রাখা উচিত এবং আমাদের চেষ্টা করা উচিত।
এবং এই চেষ্টা এবং লক্ষ্য আমরা করা উচিত। এবং তার সঙ্গে যদি শনি খারাপ থাকে, কিছু ছোট ছোট প্রতিকার আছে, কিছু ছোট ছোট উপায় আছে। এই উপায়গুলি দ্বারা আমরা শনির কৃপা আমরা অবশ্যই লাভ করতে পারি। তো আজকের এই উপায়গুলিকে মন দিয়ে শুনুন এবং এই উপায়গুলিকে অবশ্যই করুন। এই উপায়গুলি যখন করবেন আপনি তার দ্বারা অবশ্যই ভালো ফল আপনি পাবেন। যদি আপনার ভাগ্যে টাকা আসা বন্ধ হয়ে গেছে, আপনার মোটামুটি ভালো চলছিল কিন্তু হঠাৎ করে দিক বিদিক আপনি হারিয়ে ফেলেছেন, টাকা আসা বন্ধ হয়ে গেছে গিয়ে, আপনার কাজকর্ম বন্ধ হয়ে গেছে গিয়ে, কোনো আপনার মনের মধ্যে সর্বদা নেগেটিভিটি হয়ে গেছে গিয়ে, এই ধরনের যদি থাকে তাহলে আপনাকে কি করতে হবে? একটি কাচের গ্লাস আপনি নেবেন। কাচের গ্লাসে আপনি সাধ্য অনুযায়ী আধা গ্লাস হোক বা 1 গ্লাস হোক, আপনি সেখানে সর্ষের তেল আপনি ঢালবেন এবং কাচের গ্লাসটিকে ঢাকবেন। ঢেকে সেই গ্লাসটি অ্যান্টি ক্লকওয়াইজ আপনার মুখমণ্ডলের উপর আপনি ঘোরাবেন। অ্যান্টি ক্লকওয়াইজ বলতে গেলে ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে তার বিপরীত দিশাতে আপনাকে মুখের উপর সেটিকে আপনি ঘোরাবেন। ঘোরানোর পর সেই সর্ষের তেলটি আপনি যে কোনো প্রবাহিত জলে আপনি সেটিকে দান করে দিন। সেটিকে প্রবাহিত জলে আপনি ভাসিয়ে দিন। নদীতে সেটি দান করুন, সেটি নদীতে আপনি ভাসিয়ে দিন। দেখবেন আপনার যা টাকা, যা প্রবলেম, সেই টাকার প্রবলেম আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। যে কারণে টাকা আসা বন্ধ হয়ে গেছিল, সেই কারণটি আপনার কোনো অশুভ কারণ যদি থেকে থাকে, তাহলে সেই অশুভ শক্তি, অশুভ কারণ আপনার জীবন থেকে দূর হয়ে যাবে এবং পুনরায় আপনি জীবনে অনেক উন্নতি এবং সফলতা আপনি করতে পারবেন। রোদে বসে প্রতিদিন একটি কাজ অবশ্যই করবেন। রোদে বসবেন। রোদে বসে আপনার যে পায়ের যা নখ আছে, সেই পায়ের নখে থেকে শুরু করে পায়ের আঁঠু অবধি আপনি সর্ষের তেল আপনি মালিশ করবেন এবং হাতের নখেও আপনি সর্ষের তেল মালিশ করবেন। এই কাজটি করলে কি হয়? শনিদেবের কৃপা তো আপনি পাবেনই, এর উপরেও আপনার কেতু ভালো হবে। কেতু যখন মানুষের ভালো থাকে, মানুষের ভাগ্য ভালো হয়ে যায়। এই কাজটি করুন এবং প্রতিদিন এই কাজটি করার পর স্নানের পূর্বে এই কাজটি করবেন। করার পর আপনি স্নান করে নেবেন। প্রতিদিন এই কাজ করলে আপনার মনের মধ্যে যে নেগেটিভিটি, যে খারাপ বিচার, সেই বিচারগুলি আপনার দূর হয়ে যাবে। অনেক সময় আমরা সাহস করতে পারি না কোনো কাজ করার জন্য, আমাদের মনে আমরা সাহস জোগাতে পারি না, যার দরুন আমরা জীবনে উন্নতিও করতে পারি না। যে কোনো কাজ করার পূর্বে সেই কাজটির প্রতি আমাদের পজিটিভিটি থাকাটি অত্যন্ত দরকার, মনে সাহস থাকাটি অত্যন্ত দরকার। আমরা মন থেকে দুর্বল হয়ে যাই। তো আপনি প্রতিদিন আপনি এই কাজটিকে করুন। সর্ষের তেল আপনি ব্যবহার করুন আপনার হাতের নখে, পায়ের নখ থেকে আঁঠু অবধি ব্যবহার করে স্নানের পূর্বে আপনি স্নান করবেন। দেখবেন আপনি অনেক ভালো ফল আপনি পাবেন। এরপর হচ্ছে আপনি নাভিতে তেল লাগাবেন। প্রতিদিন নাভিতে তেল লাগানোর সময়টি হচ্ছে রাত্রিবেলা যখন আপনি ঘুমাবেন, তার পূর্বে আপনি নাভিতে তেল লাগিয়ে আপনি ঘুমিয়ে পড়বেন এবং নাভিতে তেল লাগানোর পর আপনি যে কোনো লক্ষ্মী মন্ত্র আপনি অবশ্যই জপ করবেন এবং তার সঙ্গে আপনি শনি মন্ত্র অবশ্যই জপ করবেন। শনি মন্ত্র হচ্ছে ওং সাং শনিশ্চরায় নমঃ এবং লক্ষ্মী মন্ত্র আপনার যদি জানা নেই, সেই ক্ষেত্রে আপনি মা লক্ষ্মীকে স্মরণ করবেন। এই কাজটি অবশ্যই করবেন এবং প্রতিদিন রাত্রিবেলা ঘুমানোর সময় আপনি এই কাজটি করে তারপর আপনি ঘুমাবেন। এতে কি হবে? আপনার ভাগ্যে যা খারাপ অবস্থা, সেই খারাপ অবস্থা আপনার ভাগ্য থেকে দূর হবে এবং আপনার জীবনে সৌভাগ্য বৃদ্ধি হবে। এরপর আরেকটি নিয়ম হচ্ছে যে আপনি আপনার বাড়িতে যদি কোনো হনুমানের ফটো আছে বা কোনো ছবি আছে বা কোনো মূর্তি আছে, সেই ক্ষেত্রে এই কাজটি করবেন। যদি আপনার বাড়িতে কোনো হনুমানজির ফটো নেই, আপনি বাজার থেকে একটু হনুমানজির ফটো অবশ্যই আনবেন। আসার পর আপনি সেই হনুমানের ফটোর সামনে আপনি একটি শনিবার দিন আপনি একটি তেলের মাটির প্রদীপ একটি আপনি জ্বালাবেন এবং সেই তেলে আপনি 2টি লবঙ্গ আপনি সেখানে রাখবেন। রাখার পর আপনি সেইখানে সামনে বসে আপনি হনুমানজির চালিসা আপনি সর্বপ্রথম জপ করবেন। হনুমানজির চালিসা আপনি পাঠ করবেন। এরপর আপনি হনুমান মন্ত্র ওং হাং হনুমতে নমঃ এই মন্ত্রটি আপনি 108 বার এবং শনির মন্ত্র, শনিদেবের মন্ত্র ওং সং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি আপনি 108 বার জপ করবেন এবং এই কাজটি আপনি পরপর 7টি শনিবার আপনি করবেন। পরপর 7 শনিবার করবেন। এরপরে আরেকটি নিয়ম হচ্ছে যখনই আপনি
শনিবার দিনে আপনি সন্ধ্যার পর আপনি যে কোনো শনি মন্দিরে যাবেন এবং কিছু ভালো তেল, ভালো সর্ষের তেল আপনি নিয়ে নেবেন। যে সর্ষের তেল আমরা খাদ্যে ব্যবহার করে থাকি, আপনি আপনার সাধ্য মতো আপনি সর্ষের তেল নিয়ে নেবেন এবং সেখান থেকে আপনি 2 চামচ সর্ষের তেল শনিদেবকে নিবেদন করার পর বাকি থাকা সর্ষের তেলটি আপনি যে কোনো দরিদ্র ব্যক্তিকে আপনি দান করে দেবেন। তেমন তেল নেবেন যে তেল মানুষ খেতে পারে। আপনি কম দামি তেল আপনি নেবেন না, আপনি দরকার পড়লে সামান্য পরিমাণে তেল নেবেন, কিন্তু ভালো উৎকৃষ্ট মানদণ্ডের আপনি তেল নেবেন, যে তেল কারোর ক্ষতি যেন না করে। সর্ষের তেলে অনেক ধরনের ভেজাল রয়েছে, তা ভালো তেল একটু নিয়ে নেবেন। নেওয়ার পর সেখান থেকে 2 চামচ সর্ষের তেল শনিবারে সন্ধ্যার পর আপনি শনি মন্দিরে গিয়ে আপনি সেখানে 2 চামচ তেল আপনি শনিদেবকে নিবেদন করার পর বাকি তেলটুকু আপনি দরিদ্র ব্যক্তিকে আপনি দান করে দেবেন। তো এই যে কাজগুলি, এই কাজগুলি করলে আমাদের উপর শনির কৃপা থাকে, শনির কৃপা থাকে, শনির কৃপা আমাদের উপর পড়ে এবং শনি আপনার কর্মফল দিয়ে থাকে। আপনার কর্ম করার পরও যদি আপনার জীবনে আপনি তেমন কোনো ফল আপনি পাচ্ছেন না, সেই ক্ষেত্রে এই উপায়গুলি আপনাকে কর্মফল দিবে। আপনার জীবনে থাকা যদি শনির কোনো ধরনের দোষ আছে সেই দোষগুলি শেষ হবে এবং শনির কষ্ট থেকে, শনি যা কষ্ট দেয় সেই কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন। এই উপায়গুলি, এই সহজ সরল উপায়গুলি মানুষের জীবনে সৌভাগ্য বৃদ্ধি করে, মানুষের জীবনে উন্নতি এবং সাকসেস এনে দেয়। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।